আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের চমক দেখিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ। এরই মধ্যে এই মেগা প্রকল্পের শীতলক্ষ্যা নদীর উপর দ্বিতীয় কাঞ্চন সেতুর নির্মাণ কাজ বেশ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এছাড়াও এই প্রকল্পের প্রথম অংশের দুটি রেল ওভারপাসের নির্মাণ কাজও প্রায় শেষের দিকে। পাশাপাশি উলুখোলা সেতু, নাগদা সেতু সহ মূল এক্সপ্রেসওয়ে ঢালাই কাজের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রের ঠিক সামনের সড়কে সড়ক কার্পেটিং কাজ সম্পন্ন করা হচ্ছে। সব মিলিয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির প্রথম অংশের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে দ্বিতীয় কাঞ্চন সেতু পর্যন্ত নির্মাণ কাজ চলছে বেশ দ্রুতগতিতেই। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির প্রথম অংশের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরব। আজকের পর্বের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের সাপোর্ট করার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতা পেলে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। আমরা এখন আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির গাজীপুর ভোগড়া বাইপাস অংশে। এই অংশে বিআরটি লাইন 3 প্রকল্পের অধীনে একটি ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। আর ভোগড়া ঠিক এই অংশেই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সঙ্গে সংযোগ ঘটিয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির। মূলত ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির প্রথম অংশের নির্মাণ কাজ শুরুই হয়েছে এই গাজীপুরের ভোগড়া বাইপাস এই অংশ থেকেই। গাজীপুর ভোগড়া বাইপাসের এই অংশ থেকে আমরা এখন চলে যাব গাজীপুরের দিরাশ্রম অংশে, যেখানে একটি রেল ওভারপাসের নির্মাণ কাজ চলছে। আর এর ঠিক মাঝের অংশে সার্ভিস লেন থেকে শুরু করে বেশ কিছু আন্ডারপাসের নির্মাণ কাজও দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে। আমরা বর্তমানে এর অগ্রগতির বাস্তব চিত্রও দেখে নেব। চলে আসলাম প্রকল্পের গাজীপুরের দিরাশ্রম অংশে। এখানে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পটির অধীনে একটি রেল ওভারপাসের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। এরই মধ্যে এই রেল ওভারপাসটির উপরের সম্পূর্ণ অংশের উড়ালপথে ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। এখন প্যারাপেট ওয়াল এবং উড়াল সড়কের মাঝখানে ডিভাইডার নির্মাণের কাজও সম্পন্ন করা হচ্ছে। এছাড়াও এই রেল ওভারপাসটির দুপাশে সংযোগ সড়কের নির্মাণ কাজও প্রায় শেষের পথে। প্রকল্প সূত্রে জানা গেছে, মূল এক্সপ্রেসওয়েটি উদ্বোধনের আগেই এই প্রকল্পের যে রেল ওভারপাস এবং ব্রিজগুলো রয়েছে সেগুলোর নির্মাণ কাজ শেষ হলে সাধারণ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের প্রথম অংশেই এই রেল ওভারপাসটি ছাড়াও আরও একটি রেল ওভারপাস রয়েছে, সেটি হচ্ছে মিরের বাজার অংশে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মিরের বাজার অংশে যাব এবং দেখব মিরের বাজারে নির্মাণাধীন রেল ওভারপাসটি নির্মাণের সর্বশেষ অগ্রগতি। দিরাশ্রম থেকে আমরা এখন চলে আসলাম মিরের বাজার অংশে। মিরের বাজার রেল ওভারপাসটির ঠিক সামনে একটি আন্ডারপাস নির্মাণ কাজও শেষ করা হচ্ছে। একই সাথে মিরের বাজার রেল ওভারপাসটির নির্মাণ কাজ তুলনামূলকভাবে গাজীপুরের দিরাশ্রমের রেল ওভারপাস থেকেও বেশি অগ্রগতি হয়েছে। এই মিরের বাজারের রেল ওভারপাসটির উড়াল অংশের
সম্পূর্ণ ঢালাই কাজ সম্পূর্ণ করার পাশাপাশি এর ডিভাইডার এবং প্যারাপেট ওয়ালের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুধুমাত্র এই উড়াল সড়কের সড়ক কার্পেটিং কাজ বাকি রয়েছে। এছাড়াও এর দুপাশে যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের নির্মাণ কাজও প্রায় শেষের পথে। মিরের বাজার থেকে এবার চলে যাব নাগদা নদী অংশে। সেখানে পুরাতন সেতুর দুপাশে আরও দুটি সেতু নির্মাণ কাজ চলছে। এছাড়াও মিরের বাজার থেকে নাগদা সেতু পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ে ঢালাই কাজও সম্পূর্ণ হয়েছে বেশ কিছু অংশের। চলে আসলাম নাগদা নদী অংশে। এখানে পুরাতন সেতুর দুপাশে দুটি সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে সেতু দুটির পিলার নির্মাণ কাজ শেষ করে চলছে আইগার্ডার উত্তোলন কাজ। এছাড়াও সেতু দুটির দুপাশে সংযোগ সড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে। নাগদা নদী থেকে আমরা এখন চলে যাব উলুখোলা নদী অংশে। সেখানেও পুরাতন সেতুর দুপাশে আরও দুটি সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে। এছাড়াও নাগদা নদী থেকে উলুখোলা পর্যন্ত মূল এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজও দ্রুতগতির সঙ্গে এগিয়ে চলছে। চলে আসলাম প্রকল্পের উলুখোলা নদী অংশে। উলুখোলা নদীর উপর পুরাতন যে দুলানের সড়ক রয়েছে তার দুপাশে আরও দুটি সেতু নির্মাণ কাজ এগিয়ে চলছে। এরই মধ্যে সেতু দুটির সম্পূর্ণ আইগার্ডার উত্তোলন কাজ শেষ হয়েছে। এছাড়াও এই সেতু দুটির দুপাশে সংযোগ সড়কের নির্মাণ কাজও এগিয়ে চলছে। এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের অধীনে উলুখোলা এবং নাগদায় যে দুটি করে 4টি সেতু নির্মাণ কাজ চলছে, অনেকেই মতামত দিয়েছিল এখানে ছোট আকারের সেতু না করে যদি 4 লেনের সেতু করা যেত তাহলে অনেকটাই ভালো হতো। এই উলুখোলা নদীর অংশ থেকে এই প্রকল্পের নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির বাস্তব চিত্র দেখতে দেখতে আমরা এখন চলে যাব আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রের অংশে। আর যেতে যেতে এই পথে বেশ কিছু আন্ডারপাস এবং ওভারপাসের নির্মাণ কাজ চলছে, সেগুলোর বাস্তব চিত্র আমরা দেখে নেব। চলে আসলাম পূর্বাচলের দিকে। পূর্বাচলের ঠিক আন্তর্জাতিক বাণিজ্য মেলা কেন্দ্রের ঠিক সামনের সড়কে এখানে সড়কের কার্পেটিংয়ের কাজ চলছে। আর এর ঠিক সামনে শীতলক্ষা নদীর উপর পুরাতন 4 লেনের সেতুর পাশে নতুন করে আরও 4 লেন সেতু নির্মাণ কাজ দুর্বার গতিতে এগিয়ে চলছে। গাজীপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত এই পূর্বাচল এক্সপ্রেসওয়েটির দৈর্ঘ্য 48 কিলোমিটার হলেও আগামী বছর জুন মাসের মধ্যেই এই পূর্বাচল এক্সপ্রেসওয়ের প্রথম অংশ অর্থাৎ গাজীপুর থেকে শীতলক্ষা নদীর কাঞ্চন সেতু পর্যন্ত খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে এই প্রকল্প সংশ্লিষ্টদের।
আর কাঞ্চন সেতু থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত নির্মাণ কাজ শেষ হবে 2025 সালে। প্রকল্প সূত্রে জানা গেছে, এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি বাস্তবায়ন করছে বাংলাদেশ এবং চায়না যৌথভাবে। প্রায় 4,000 কোটি টাকা ব্যয়ে পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপ পিপিপি ভিত্তিতে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আর প্রকল্পটি বাস্তবায়ন করছে 3টি কোম্পানি। এর মধ্যে চায়না বেসরকারি কোম্পানি সিচুয়ান রোড অ্যান্ড ব্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড, বাংলাদেশের শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং ইউডিসি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। এই প্রকল্পটি বাস্তবায়নে সরকারের বিনিয়োগ মাত্র 223 কোটি টাকা, আর বাকি টাকা এই 3টি কোম্পানি বিনিয়োগ করছে। নির্মাণ কাজ শেষ হওয়ার পর 25 বছর টোল আদায় করে এই বিনিয়োগকৃত অর্থ তুলে নেবে এই 3টি প্রতিষ্ঠান। চলে আসলাম প্রকল্পের কাঞ্চন সেতু অংশে। এখানে পুরাতন চালানের কাঞ্চন সেতুর পাশে নতুন করে আরও একটি 4 লেনের কাঞ্চন সেতুর নির্মাণ কাজ দ্রুতগতির সঙ্গে শেষ করা হচ্ছে। এর মধ্যে পিলারের নির্মাণ কাজ শেষ করে আই গার্ডারের উত্তোলন কাজগুলো শেষ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিবেন। তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এই চ্যানেলটিতে নতুন বা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।